পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলা চিঠি। জানি না আমি কেন লিখছি, হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ যেন আমার মতো ভুল না করুক, হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কোনো কারণে কোনো সংসার যেন ভেঙে না পড়ুক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমারই পছন্দে, সংসারও টিকেছিল প্রায় 1.5 বছর। আমাদের একটা ছেলে আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু ও একটু জেদি ছিল। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর ওই বদমেজাজের জন্যই বুঝি আজ আমাদের এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলে আমি তল্পা গুটিয়ে বাপের বাড়ি হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বিভিন্ন রকম কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো ওকে অপমানই করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চাই। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দিয়ে দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। কিন্তু না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল আমার মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই যেন আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে বেশ তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। রাগে আমার শরীর কাঁপছিল। যা মুখে আসছে তাই বলছি, তুই তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে গিয়ে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল আমার জন্য। আমি বাপের বাড়ি চলে গেলাম। বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা তার বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করে দিলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করে বলল আমি যেন কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিনই নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে কখনো হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরও ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার উপর ইচ্ছামতো ছড়ি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন একজন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর হয়ে আমার কাছে মাপ চেয়েছিল। এসব কিছু ভাবতে ভাবতে আমি একসময় মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর 2 পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার আমরা সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস বেশ ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুটিয়ে আবার আমি বাপের বাড়ি চলে গেলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ কিছুই না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওর পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক আমাকে, কিন্তু এবার কেউই আসলো না। এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস! মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠিয়েছে। সবার কথায় আমার কাছে মনে হলো
ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছিল। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করে ফেললাম, এবার আমিও ডিভোর্স দিব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে। কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চাই। আসলে ডিভোর্স হোক এটা আমিও চাইনি, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওর সাথে কথা বলবো? ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া এটা আমি কোনোভাবেই মানতে পারিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব কিছু পেয়ে গেলাম। বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে, বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে খুব আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হয়ে থাকে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট ঠিকই দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনো বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজ থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো। আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে গিয়ে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না। আজ আমার ভাই বোন, বন্ধুবান্ধব সবাই সবার নিজেদের সংসার নিয়ে আছে, কিন্তু ছোট্ট একটা ভুলে আমার সব কিছু শেষ হয়ে গেছে। তাই দোয়া করি আর কারো জীবন যেন আমার মতো এত জেদের কারণে ধ্বংস না হয়ে যায়।